সর্বপ্রথম ধন্যবাদ জানাই পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন বলছি। আসলে কি এই পাখিদের জন্য যে একটা সুন্দর একটা পরিবেশ করার করে দিচ্ছে, এটা একটা সুন্দর একটা ভালো একটা মহান উদ্যোগ। যা আসলে পাখি পাখি এখন সচরাচর দেখা যায় না। গাছগুলা কেটে যাওয়ার কারণে পাখিরা যে বাসা বানাইবো ওইটার কোনো নেই। এই জন্য এই পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির হোসেন ভাই সহ আরো অন্য অন্য যারা এই স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সবার উদ্যোগে আজকে একটা সুন্দর একটা মহৎ উদ্যোগের জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমি বিশেষ করে বলতে চাই যে এই মাটির হাড়ি যে গাছে এইটা যে লাগানো হবে, আশা করি আমি মনে করি যে যে পাখিরা এখানে এসে বাসা বাঁধবে, বাসা বাসা বাঁধার কারণে আরো অন্য অন্য পাখি এখানে এসে বেশি বেশি জমা বংশ বৃদ্ধি করবে এবং পরিবেশের যে ভারসাম্য ঠিক আছে এটা রক্ষা হবে। অবস্থান করছি ঐতিহাসিক সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরে। এখানে আজকে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে যে পাখিদের যেই সংরক্ষণ, আপনারা জানেন আমরা ছোটবেলা সকালবেলা ঘুম থেকে উঠতাম, পাখির কিচিরমিচির শব্দ শুনে আমাদের ঘুম ভাঙতো। এখন আর সেই পাখির কিচিরমিচির শব্দ নেই। পাখি প্রায় দেশ থেকে বিলুপ্ত প্রায়। এমতো অবস্থায় যেই উদ্যোগ নিয়েছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি পাখিকে সংরক্ষণ করার জন্য, এবং এই জাদুঘরে প্রচুর গাছ কিন্তু পাখি নেই। এই পাখি খুব অল্প স্বল্প পাখি দেখা যায়। এই পাখিকে সংরক্ষণ করার জন্য, পাখিদের নিরাপদ একটা বাসযোগ্য একটা জায়গা রাখার জন্য পাখির বাসা, প্রতি গাছে গাছে পাখির বাসা বেঁধে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি, আমি আমার প্রাণের সংগঠন প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আসলে আমাদের এই বাংলাদেশে এখন পাখিদের যে অভয়ারণ্য ছিল সেটা কিন্তু এখন আর আগের মতো নেই। তো যার কারণে এই পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই যে পরিবেশ রক্ষায় বলেন এবং পাখিদের যে বাসা হ্যাঁ তৈরিতে যে সহযোগিতা আসলে করেছে, এটা আসলে বিরল। কারণ পাখিদের এখন যে বাসাটা যে আসলে কোথায় যে বানাইবো, কারণ বানানোর জন্য যে গাছ প্রয়োজন সে গাছও আসলে কিন্তু অনেকে কেটে ফেলছে। হ্যাঁ, তো এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। তো আমরা চাই যে পাখিদের একটা সুন্দর অভয়ারণ্য হোক, হ্যাঁ, প্রাকৃতিক একটা সুন্দর দৃশ্যপট তৈরি হোক, এবং এই প্রাকৃতিক যেই ভারসাম্য আছে এটা যাতে রক্ষা হয় এবং